হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পূর্বে আপনারা দেখতে পারবেন দীপা রূপাকে এক জেলের বাসায় খুঁজে পেল। দীপা মন্দিরে যাওয়ার পরে অনুজা বাড়িতে অশান্তি শুরু করে যে যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে এত খোঁজাখুঁজি করে কি লাভ, যে আছে তাকে বাঁচানোর চেষ্টা করবে না। অনুজার এই রকম একটা ব্যবহারে সবাই বিরক্ত হয়ে যায়। অন্যদিকে রূপা ঠাকুর মশাই নিজের বাড়িতে ফুল দিয়ে এটা প্রার্থনা করতে বলে যে সে যেন তাড়াতাড়ি তার মাকে খুঁজে পায়। এদিকে দীপা আর সূর্য ঠিক এই সময় মন্দিরে আসে। মন্দিরে জল দেখতে পেলে সূর্য দীপাকে বলে, দেখো আমাদের আর কষ্ট হবে না, গরমে কষ্ট পাচ্ছিলাম, কেউ এখানে জল ঢেলে দিয়ে গেছে। হঠাৎ করে দীপার মনে করতে শুরু করে, কেন মনে হয় রূপা এখানে আছে। একজনের হাতে রূপার বানানো ফুল দেখতে পেরে দীপা শির হয়ে যায় যে রূপা এখানে আছে। সূর্য তখন দীপাকে বলে, তোমার বারবার কোথাও ভুল হচ্ছে। কিন্তু দীপা বলে, রূপা এখানে আছে। তারপরে সূর্য সবার সামনে একটা অ্যানাউন্সমেন্ট শুরু করে, কিন্তু ফুল শেষ হওয়ার কারণে ফান্টুস রূপাকে নিয়ে সেখান থেকে চলে যায়। ফুল আনতে দুজনে লোককে জিজ্ঞাসা করে জানতে পারে পাশের বাড়ি একজন জেলের বাসায় একটা মেয়ে আছে, সে এই ফুলগুলো সবাইকে দিয়েছে। দীপা সূর্যের কাছে বায়না করে, একবার যেহেতু এসেছি একবার পাশের বাড়ির জেলের খবর নিলে হয় না। সূর্য বলে, আমি নিজেও সেখানে একবার গিয়েছিলাম কিন্তু কাউকে পাইনি। তখনই দীপা বলে, আমরা আরো একবার যাব সেখানে। এদিকে ফান্টুস আর রূপা আবার ফুল নিয়ে মন্দিরে আসে আর মনে মনে রূপা ভাবে, আমার মা এখানে এসেছিল,